এটা মূলত হচ্ছে একটা সামাজিক গল্প, একটা সোশ্যাল মেসেজের গল্প, যেখানে বলা চলে যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা, আমরা শিক্ষার্থীরা কিছু হলেই উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি। তারপর শিক্ষকদের উপরে যে বয়কট, এই শিক্ষক বয়কট, ওইটা বয়কট, এই যে উচ্ছৃঙ্খলতা, এটার বিরুদ্ধে আর কি একটা মেসেজ দেওয়ার জন্য এই নাটকটা। আমি এই নাটকে একজন টিচার। তো গল্পটা খুবই সুন্দর। আসলে আমরা এই ডায়লগটা আমরা সবসময় বলি, গল্পটা খুবই সুন্দর, গল্পটা খুবই ইউনিক, কিন্তু আসলেই গল্পটা সুন্দর। কালকে পত্রিকায় যখন শতভাগ পাস করা স্কুলের নামের তালিকা হইব, এই স্কুলের নাম থাকবো, কেউ আর এই স্কুল নিয়ে সমালোচনা করতে পারবো না, চিৎকারি দিতে পারবো না। হয় না যে আমরা এটুকু বলবো যে আমরা প্রায় শুনি যে শতভাগ ফেল করছে কোনো কোনো স্কুল, শতভাগ ফেল করছে। তো এটার কারণ কি? শতভাগ কেন ফেল করবে? তো এটা কি ধরনের, মানে কি কি কারণে হতে পারে, কি সব ঘটনা ঘটে এসব স্কুলে, আসলে মূলত ওই ব্যাপারগুলোই তুলে ধরা হয়েছে এই গল্পে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে আমি ক্যারেক্টার প্লে করতেছি লাইক স্কুল, আমরা একটা স্কুল বেস করে কাজ করতেছি। স্কুলে যে হয় না যে আপনার গভর্নিং বডির মেম্বার থাকে, তার ছোট ভাই হচ্ছে আমি। হ্যাঁ, আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। এটা হচ্ছে সম্পূর্ণ ক্রেডিট আদিব ভাইয়ের। এখনকার ইয়ুথ জেনারেশন যারা আছে তাদেরকে কেন্দ্র করে তো বরাবরই আমি গল্প বলতে পছন্দ করি। আপনারা তো জানেন বিষয়টা, অলরেডি আমাদের অনেকগুলো শুটিংয়ে আপনারা এসেছেন। তো আমি গল্প বলতে এই কারণেই চেষ্টা করি যে আমার মনে হয় যে গল্পটা বলাই এখন খুব জরুরি। এক একটা সময় এক একটা ট্রেন্ড কাজ করে, এখন ফ্যামিলি ড্রামা বা একটু গল্পভিত্তিক কাজগুলো বেশি দর্শকরা দেখছে। দর্শককে চিন্তা ভাবনা করে এই গল্পগুলো আমাদের বানানো আর কি। অন্ধকার দূর করতে আলো জ্বালতে হয়, আগুন জ্বালায় দিতে হয় না। হেড স্যারের মেয়ে হওয়ার কারণে আমার অনেক পাওয়ার আছে, সো দ্যাট আমি পাওয়ারের অনেক অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করি। তো স্যার এসে আর কি আমাকে কিছু জায়গায় শুধরে দিবে। এখন তো পুরো গল্প রিভিল করা যাবে না, নাটক দেখতে হবে। আমি একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করছি এবং এমন একজন শিক্ষক যে আসলে চায় যে স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থী প্রপার শিক্ষাটা পাক এবং ভালো রেজাল্ট করুক।